আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি ডিম আলু দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করেছি। এটার নাম দিয়েছি কাকের বাসায় কোকিলের ডিম। নামটা ভালো লাগেনি? আশা করি ভালো লেগেছে। তাহলে চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম আমি এখানে কিছু কোয়েলের ডিম নিয়েছি, আর ডিমগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমার এক দিদি ভাই কোয়েলের ডিম দেখতে চেয়েছিলেন, উনি হয়তো চেনেন না কোয়েলের ডিমটা, সেজন্য দেখতে চেয়েছিলেন। দিদি ভাই, তোমাকে দেখিয়ে দিলাম, কোয়েলের ডিমগুলো দেখে নাও। তারপর আমি কিছু কোয়েলের ডিম আর মুরগির ডিম নিয়েছি, এগুলো ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা হয়ে গেলে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 7-8টার মতো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে, এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিছু উপকরণ নিয়েছি, এগুলো আমি ধাপে ধাপে বলে দেব। আর ভর্তাটা করে নিয়েছি, ওই আলুগুলো খোসা ছাড়িয়ে তারপরে একটা ম্যাশ করে ভর্তার মতো করে রেখেছি। এখন নিচ্ছি এখানে একটা মিক্সার বলে ব্যাটার তৈরি করব। 1/2 কাপ পরিমাণ দিয়েছি বেসন, আর 1/2 কাপের অর্ধেক দিয়েছি ময়দা, কিংবা আপনারা চাইলে আটাও দিতে পারেন। এরপর আমি একে একে এখানে স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ পরিমাণ করে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো, এগুলো নিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখে দিয়েছি। আর ওই যে ম্যাশ করা যে আলুটা, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একে একে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি কাঁচামরিচ কুচি, আমার পছন্দ মতো ধনেপাতা কুচি, আর দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার পেস্ট, আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ করে। আর এরপর দিয়ে দিয়েছি 2টা ওই যে মুরগির ডিম গ্রেট করে দিয়েছি, আর ব্রেড গ্রাম দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ 1/2 কাপ পরিমাণ। এখন আমি সমস্ত উপকরণগুলো একসাথে ম্যাশ করে নিয়েছি, ওই আলুর সঙ্গে একটা ভর্তার মতো করে নিয়েছি। এখন আমরা একটু হাতে ঘি কিংবা তেল লাগিয়ে ওই যে এখন একটা এই চপের মতো ওই ডিমগুলো একটা বাটির মতো তৈরি করে কোয়েলের ডিমগুলো ভেতরে আমরা এটা ফিল আপ করে দেব। আর ওই যে সেদ্ধ করা ডিমগুলো আমরা অবশ্যই একটু গায়ে আঁচড় কেটে নেব, তা না হলে কিন্তু ভাজার সময় ফুটে যেতে পারে। কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করেও নিতে পারি, হ্যাঁ, খুঁচিয়ে খুঁচিয়ে নিতে পারি, নয়তো একটা নাইফের সাহায্যে একটু দাগ কেটেও নিতে পারি। এবার আমি দেখতে পাচ্ছেন আমি একে একে সমস্ত ডিমগুলো এভাবে ফিল আপ করে দিচ্ছি ভর্তা দিয়ে। ওই যে আলুর চপেই আমি একটু ভিন্নতা এনেছি। তো একে একে সমস্ত ডিমগুলো আমি ফিল আপ করে ফেলেছি। এখন ওই পাখির বাসাটা তৈরি করব, যে ওইটার জন্য আমি কিছু ভর্তা নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা বাটির মতো শেপ দিচ্ছি। আমরা এটা কতটুকু পরিমাণ বলবো, আমরা ডিমটা কতটুকু বড় ওইটার উপর নির্ভর করবে আমাদের যে এই যে পাখির বাসাটা তৈরি করব একটা বাটির মতো, সেটা আসলে ডিমের উপর নির্ভর করে আমরা এতটুকু বড় করব। ডিম কি একটা রাখবো না 2টা রাখবো না 3টা রাখবো, এটা আসলে নিজের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তারপর আমি কিছু যে সেমাই আছে না, লম্বা সেমাইগুলো, ওইগুলো নিয়েছি, একটু ভেঙে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ লম্বা লম্বা করে ভেঙে নিয়ে আমি এখন ওই ব্যাটারে একটা পাখির বাসা ডুবিয়ে নিয়ে গুঁড়ো সেমাইটাতে কুট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আসলে এগুলো দেখে নিতে হবে, বলে বোঝানোর কিছুই নেই। আবার আমি আরেকটা পাখির বাসা নিয়েছি, নিয়ে ব্যাটারে ডুবিয়ে তারপর আবারও সেমাইয়ের সাথে কুট করে নিচ্ছি। ওই সেমাইটা দিয়ে কুট করলে হয় কি, একদম ন্যাচারাল একটা পাখির বাসার মতো হয়, সেজন্য আমি সেমাইটা নিতে চেষ্টা করেছি। অবশ্যই আমরা সেমাইটা নিতে চেষ্টা করব। একে একে সমস্ত পাখির বাসাগুলো কুট করা হয়ে গেছে। এখন আমি ওই যে ডিমগুলো কুট করে নিচ্ছি, ব্যাটারে ডুবিয়ে ব্রেড গ্রামে ব্যাটারে চুবিয়ে করে নেব। এই ডিমগুলো হচ্ছে আমি ব্যাটারে ডুবিয়ে ব্রেড গ্রামে কুট করে নিয়েছি। অবশ্যই ডিমগুলোতে আমরা সেমাই দেব না। আরেকটা ডিম আমি ব্যাটারে ডুবিয়ে নিয়ে ব্রেড গ্রামে আমি কুট করে নিচ্ছি। দেখতে আসলে একটু এলোমেলো মনে হচ্ছে, একটু তো ধৈর্য ধারণ করতেই হবে।
একটা কোনো কিছু করতে গেলে কি আসলে একটু ধৈর্য ধারণ করলে কিন্তু একটা পছন্দ মতো মনের মতো একটা কিছু তৈরি করা যায়। এবার আমি চুলাতে একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন আমি একে একে পাখির বাসাগুলো ভেজে নিচ্ছি। আর চুলার আগুনটা মিডিয়াম ফ্লেমে থাকবে অবশ্যই, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর আমরা ভাজার জন্য এরকম কড়াই নিতে চেষ্টা করব, লোহার কড়াইগুলো আছে না ছোটো, এগুলো। আর ফ্রাই প্যানে যদি আমি ভেজে নেই তাহলে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আর এই ছোটো কড়াইগুলোতে যদি আমরা ভাজি কোনো ভাজার আইটেমগুলো করে নেই তাহলে কিন্তু তেল একটু কম হলেও চলে, এটা ডুবো তেলে ভাজা যায়। আমি এই ভাজাভাজির কাজটার জন্যই কিন্তু এই কড়াইগুলো আমি নিয়ে এসেছি। এখন আমি একটা পাখির বাসা হয়ে গেছে ভাজা। এবার একে একে আমি প্রত্যেকটা পাখির বাসা এভাবে ভেজে নেব একটা একটা করে। আর একটা দেখিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত আমার সাথে যারা আছেন ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যাবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আর নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল অপশনটিতে ক্লিক করে দিবেন যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সমস্ত পাখির বাসাগুলো তৈরি করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো অনেক কিছু কথার মধ্যে ভুলভ্রান্তি হয়, ভিডিওতে অনেক ভুলভ্রান্তি আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইবার আমি ডিমগুলো একে একে ভেজে নিচ্ছি। 6টা ডিম আমি একসাথে ভেজে নিচ্ছি। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি দুইটা দুইটা করে পাখির বাসায় দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার কাকের বাসায় কোকিলের ডিম। দেখুন তো কতটা লোভনীয় লাগছে। আর আমি এখানে শসা ও টমেটো দিয়ে সার্ভ করে দেখিয়ে দিলাম, একটু গার্নিশিং করে দিয়েছি। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর এখন একটা চপ কিংবা পাখির বাসা বা কাটলেট যাই বলেন না কেন, আলু ডিমের কাটলেট বলতে পারি আমরা, ডিমের চপও বলতে পারি। আর এটা তো আমার নাম, এই নামটা তো আমার দেওয়া নাম, যে কাকের বাসায় কোকিলের ডিম ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই একটা সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। আমরা ইফতার টেবিলে এরকম একটা নাস্তা রাখতে পারি। আমি এখন নাইফের সাহায্যে আরাটা কেটে দেখিয়ে দিলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।